আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই, গত 17 বছর হাসিনা রেজিম এই আওয়ামী জাহেলিয়াত টিকে ছিল কয়েকটা ন্যারেটিভের উপরে। তার মধ্যে অন্যতম হচ্ছে ভিন্নমতকে দমন করার জন্য, সেটা ইসলামপন্থী হোক কিংবা রাজনৈতিক প্রতিপক্ষ হোক, সবাইকে দমন করার একটা কমন ন্যারেটিভ ছিল জঙ্গিবাদের নাটক। এবং আমরা এই জঙ্গিবাদের নাটকের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি এই বর্তমান ইন্টারিম সরকারের যে গুম কমিশন, সেই কমিশনের রিপোর্ট অনুযায়ী আমরা জানি প্রায় 1800-র অধিক গুম করা হয়েছে এবং তাদের মধ্যে 300 জনকে গুম করার পরে হত্যা করা হয়েছে এবং 345 জন এখনো নিখোঁজ, তাদের হদিস এখনো পাওয়া যায় নাই। তাদেরকে গুম করার পরে কি করা হতো ভাই? তাদেরকে আয়না করে নিয়ে যাওয়া হতো, তাদেরকে টর্চার করা হতো এবং এমন ভাবে টর্চার করা হতো যতক্ষণ না তারা মিথ্যা স্বীকারোক্তি দেয়, মিথ্যা জবানবন্দি দেয়। এবং যদি তারা টর্চার করে, নির্যাতন করে, যদি সক্ষম না হয় জবানবন্দি আদায়ে, তখন তারা তাদের পরিবার, তাদের স্ত্রী, তাদের সন্তানকে নিয়ে নানা রকম নির্যাতনের মুখোমুখি করা হইতো। এমনও হয়েছে যে আমরা এই ধর্ষক আলেপের পরিচয় জানি, সে আমাদের এক বোনকে, এক ভাইয়ের স্ত্রীকে তারা হচ্ছে যে রমজান মাসে সবে কদরের দিন ধর্ষণ করছে। কেন? কারণ হচ্ছে যে আমার ভাইকে জঙ্গি নাটকে জঙ্গিবাদের যে মামলা, সেটা থেকে তারা নাকি প্রত্যাহার করবে, এরকম একটা মিথ্যা কথা বলে। তো আমরা কি এই যে হাসিনা আমলের যেই ফেসিবাদের বয়ান নির্মাণ করার জন্য তারা যে নেগেটিভকে ব্যবহার করছে, সেই জঙ্গিবাদের নাটকের নেগেটিভ ব্যবহার করছে, এটা কি আমরা কি আবার ফিরিয়ে আনতে চাই? আমরা কি হাসিনা যেভাবে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে মুসলমানদের উপরে এবং সাধারণ মানুষের উপরে, সেই ত্রাসের রাজত্বকে আবার ফিরিয়ে আনতে চাই? এইটার জন্য আপনারা সবাই জানেন, এই আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান ইন্টারিম সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি কিছুদিন আগে বলছে যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নাই, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো আস্তানা নাই। যদি থাকতো তাহলে গত 10 মাসে আপনারা জঙ্গিবাদের কোনো ঘটনা, কোনো চেষ্টা আপনারা দেখতে পাইতেন? আপনারা কেউ দেখছেন গত 10 মাসে জঙ্গিবাদের কোনো ঘটনা ঘটছে? তাহলে হঠাৎ করে কিভাবে এই গত এক সপ্তাহের মধ্যে জঙ্গিবাদের এত বাম্পার ফলন হয়ে গেল? আপনারা সবাই জানেন, আনঅফিশিয়ালি এই মামলাতে যাদেরকে জড়িত করা হয়েছে, তাদের পুলিশের পক্ষ থেকে যারা বাদী হয়েছে অ্যান্টি টেররিজম ইউনিটের, সে মান্নান সরকার কুখ্যাত, তিনি বলছে যে অভিযুক্তদের সাথে নাকি আমাদের এই 3 ভাই আসিফ আদনান, জাকিরিয়া মাসুদ এবং মাওলানা রেজাউল করিম আপনাদের সাথে সেমিনারে ছবি পাওয়া গেছে। আচ্ছা বলেন তো ভাই, এটা কি কোনো যুক্তি হতে পারে? কালকে মামলা আপনারা জানেন গত কয়েকদিন আগে মিটফোর্ডে একটা হত্যা ঘটনা ঘটছে, যে এই ঘটনাতে যারা জড়িত তাদের অনেকের সাথে তো রাজনৈতিক দলের অনেকের ছবি আছে, তাহলে কি তাদেরকে হত্যা মামলা আসামি করা যাবে? তো এমনকি যারা এই আন্দোলনের পরে বিভিন্ন রকম চাঁদাবাজি লবিং করছে, তাদের অনেকে উপদেষ্টাদের সাথে, সমন্বয়কদের সাথে ছবি আছে, তো তাহলে কি তাদেরকে আমরা হত্যা মামলা বা কিংবা চাঁদাবাজির মামলা আসামি করে দিতে পারবো? যদি ওইটা না হয় তাহলে কিভাবে এরকম মিথ্যা ভুয়া অভিযোগের সাথে সাপেক্ষে তাদেরকে এই মামলার আসামি করে দেওয়া হয়েছে? আপনারা মনে করবেন না যে এই মামলাতে শুধুমাত্র আজকে 3 জনকে জড়িত করা হয়েছে, আগামীকালকে এটাই শেষ। এটা শেষ না, এটা হচ্ছে শুরু, যে এই শুরুর মাধ্যমে হাসিনা করছিল। তো আমরা এখান থেকে আজকে এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে দাবি জানাতে চাই, অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে তো অবশ্যই হবে এবং এই মামলার সাথে যারা এই মামলার কুশলক, তাদের পরিচয় সামনে আনতে হবে এবং এই মামলাতে যাদেরকে জড়িত করা হয়েছে তাদেরকে অবিলম্বে এটা দায় মুক্তি করতে হবে। তো আপনারা কি সবাই আজকে যেভাবে জমার পরে আপনারা সবাই জড়ো হয়েছেন, এরকম ডাক যদি সামনে আবার আসে, এইরকম জঙ্গিবাদের নাটক যদি বন্ধ না হয়, আপনারা কি আপনাদের উপস্থিতি এবং আপনাদের যে অস্তিত্ব রক্ষার যে দায়িত্ব, সেটাকে আপনারা জারি রাখবেন?